এখানে বেসনের কচুরি করব বলে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপের একটু বেশি। অল্প নুন দিলাম, অল্প চিনি দিলাম, আর একটু দিয়ে দিলাম। এবার তেল দিলাম। এবার এটাকে জল দিয়ে মেখে নেব। এখানে ময়দাটা মাখা হয়ে গেছে। এবার বেসনটা এবার মেখে নেবো। এটা এক জায়গায় তুলে রাখবো। এখানে 1 কাপের একটু কম বেসন নিয়েছি। নুন দিলাম অল্প, বেকিং সোডা দিলাম 1/2 চামচেরও কম, বেসনের কচুরি যেহেতু 1 চিমটে হিং দিলাম, বেশি দেবো না। লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এবার এটাকে জল দিয়ে মেখে নেব। বেসনটা আমার মাখা হয়ে গেছে। এবার একটা একটা করে ডো করে নেব। দেখুন সেরকম করে সব ভেতরে পুর দিয়ে বেসনগুলোকে এরকম করে সব করে নেব। করে সব করে নেব। এই একটা দেখাচ্ছি। এখানে সব বেলা হয়ে গেছে, এগুলো বেলে নিয়েছি। এবার তেলও হয়ে গেছে, কড়াতে দিয়েছি। এবার এখানে একটা একটা করে ভেজে নেব। এরকম করে সবগুলো ভেজে নেব। হয়ে গেছে, দেখুন খুব সুন্দর হয়েছে ভেতরটা। আমি এখানে আলুর তরকারির জন্যে সিদ্ধ আলুটা নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি, একটা সিটি দিয়েছিলাম। এবার এগুলোকে তুলে নেব। আমি এই তেলেতেই 1 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, একটা তেজপাতা, এতে একটা টমেটো, আধাখানা আদা দিয়েছি, 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, পেস্ট করে নিয়েছি। এবার এটা দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, নুন দিলাম পরিমাণ মতো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এখানে আলুগুলোকে ভেজে রেখেছিলাম, আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে অল্প জল দিচ্ছি, কারণ আমি একটু মাখা মাখা করব। এখানে 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম, ওর মশলার গুঁড়ো দিয়ে দিলাম, অল্প এখানে ঘি দিয়ে দিলাম।
আর ভাজা মশলা দিয়ে দিলাম, সব রকম ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম। আমাদের কষা তরকারি রেডি। এখানে বেসনের কচুরি আর কষা আলুর তরকারি রেডি।